নমস্কার, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে আপনাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা WBPSC ক্লার্কশিপ পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস সেট সলভ করে নেব। টপ 30 MCQ। জাস্ট প্রশ্নগুলো পড়বো আর উত্তরগুলো পরপর জাস্ট দেখতে দেখতে বেরিয়ে যাব, কেমন? আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। জনগণ মন গানটি 1912 সালের জানুয়ারি মাসে কী নামে প্রথম প্রকাশিত হয়েছিল? ইন্টারেস্টিং প্রশ্ন একটা। সঠিক উত্তর হবে অপশন বি, ভারত বিধাতা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। প্রাচীন যুগের মুদ্রার ওপর কোন হিন্দু রাজাকে বীণা বাজানো অবস্থায় দেখা যায়? অশোক, চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত না কনিষ্ক? সঠিক উত্তর অপশন সি, সমুদ্রগুপ্ত। পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপরাজিত বর্মন। শের শাহের আসল নাম কি? কারেক্ট অপশন হবে অপশন এ, ফরিদ খাঁ। শের শাহের আসল নাম ফরিদ খাঁ। নেক্সট কোয়েশ্চেন। নাদিয়া উল উলেমা প্রতিষ্ঠাতা কোন ব্যক্তি? নাদিয়া উল উলেমা হলো মাদ্রাসা। সঠিক উত্তর হবে অপশন সি, শিবলি নোমানি। শিবলি নোমানি একজন ইসলামিক ফিলসফার ছিলেন। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখব। আদর্শ গ্যাসের অণুর ক্ষেত্রে RMS বেগ ও মোস্ট প্রবাবল বেগের অনুপাত কত? আদর্শ গ্যাস হলো আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস মলিকিউলের ক্ষেত্রে RMS বেগ ও মোস্ট প্রবাবল বেগের অনুপাত কত? সঠিক উত্তর হবে অপশন এ, √3:√2। আর দেখুন ফর্মুলাটা স্ক্রিনে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারেন। নেক্সট কোয়েশ্চেন। কেনিয়ার বর্তমান প্রেসিডেন্ট এর নাম কি? রাষ্ট্রপতির নাম কি কেনিয়ার বর্তমান রাষ্ট্রপতি? সঠিক উত্তর হবে অপশন বি, উইলিয়াম রুটো। ঠিক আছে, পরের প্রশ্ন। 2024 সালে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী হলেন কোন খেলোয়াড়? এটা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে কিন্তু করেছি অনেকবার। সঠিক উত্তর হয়ে যাবে ইয়ানিক সিনার, অপশন সি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত আছেন? WHOর বর্তমান প্রেসিডেন্ট কে আছেন? সঠিক উত্তর অপশন বি, টেড্রাস অ্যাডানম। তাই তো, এনাকে অনেকবার কোভিডের সময় আর কি অনেকবার অ্যাসেম্বলি অ্যাড্রেস করতে দেখা গেছে, বহু প্রেস কনফারেন্সেও দেখা যাচ্ছিল। নেক্সট কোয়েশ্চেন। 2024 সালে G20 সামিট হোস্ট করবে কোন দেশ? 2024 সালে G20 সামিট কোন দেশ হোস্ট করবে? সঠিক উত্তর হবে অপশন ডি, ব্রাজিল। ঠিক আছে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স প্রকাশ করে কারা? কোন সংস্থা আর কি ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স প্রকাশ করে? সঠিক উত্তর হবে কিন্তু রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। এটা রিপোর্ট হবে না, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স হবে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স অংশটা থেকে আসতে পারে। নেক্সট প্রশ্ন। বারাকুডা এটি হলো ভারতের একটি, ব্যারাকুডা কি জিনিস? অপশনসগুলো দেখে নিই। ব্যাটারি প্রযুক্তির একটি কেন্দ্র, সৌর বিদ্যুৎ চালিত জাহাজ, পারমাণবিক কেন্দ্র না পদার্থবিদ্যার ল্যাবরেটরি? সঠিক উত্তর হবে সৌর বিদ্যুৎ চালিত জাহাজ, ব্যারাকুডা। ঠিক আছে, পোল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হবে অপশন এ, ডোনাল্ড টাস্ক। রাধানগর সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? রাধানগর সি বিচ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, আন্দামান অ্যান্ড নিকোবর। এশিয়ান প্যারা গেমস 2022-এ ভারত কতগুলো সোনা জিতেছে? সাধারণত এরকম প্রশ্নগুলো আসবে না, কারেন্ট অ্যাফেয়ার্স একদম রিসেন্ট, ধরুন 2023, 2024-এ যদি ইম্পর্টেন্ট এরকম কিছু প্যারালিম্পিক বা অলিম্পিক্স মেডেল জিতে থাকে সেইগুলো থেকে প্রশ্ন আসতে পারে। 2022 আর জিজ্ঞাসা করবে না, কিন্তু এটার উত্তর হয়ে যাবে অপশন এ, 29টা। 2022-এ প্যারাগেমসে, এশিয়ান প্যারাগেমসে 29টা সোনা জিতেছিল ভারত। নেক্সট প্রশ্ন। বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশন সি, 31 মে। স্কটল্যান্ডের জাতীয় খেলা কি? উত্তর হয়ে যাবে অপশন বি, রাগবি। ঠিক আছে, জয়ী সেতু কোন নদীর ওপর নির্মাণ করা হয়েছে? জয়ী সেতু কোন নদীর ওপর নির্মাণ করা হয়েছে? তিস্তা, হুগলি, সুবর্ণরেখা না দামোদর? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তিস্তা নদীর ওপর। কেমন? আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল রিভার সিস্টেম এবং গঙ্গা রিভার সিস্টেমের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে। সম্ভবত ওয়েস্ট বেঙ্গল রিভার সিস্টেমটা করা হতে চলেছে, হয়তো কালকেই আপনারা ভিডিওটা পেয়ে যাবেন।
অবশ্যই দেখবেন, খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, খুব সুন্দরভাবে অ্যানিমেটেড ভাবে পড়ানো হয়েছে। আশা করি আপনাদের কাজে লাগবে। নেক্সট প্রশ্ন, কোন সাহিত্যিকের ছদ্মনাম সমুদ্রগুপ্ত? সঠিক উত্তর হবে অপশন বি, পূর্ণেন্দু পত্রী। পূর্ণেন্দু পত্রীর ছদ্মনাম ছিল কিন্তু সমুদ্রগুপ্ত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ফ্যারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? পরম শূন্য হলো অ্যাবসোলিউট জিরো। ঠিক আছে, ফ্যারেনহাইট স্কেলে অ্যাবসোলিউট জিরোর উষ্ণতার মান কত হবে? সঠিক উত্তর অপশন ডি বা -459.4। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখছি, একটি নিরেট ধাতব গোলককে উত্তপ্ত করলে প্রদত্ত কোন রাশির শতকরা বৃদ্ধি সর্বোচ্চ বেশি হয়? মেটাল স্ফিয়ারকে যদি হিট দেওয়া হয় তাহলে কোনটার পার্সেন্টেজ ইনক্রিজ সব থেকে বেশি হয়? দৈর্ঘ্য হলো লেন্থ, ক্ষেত্রফল হলো এরিয়া, আয়তন হলো ভলিউম, আর ঘনত্ব হলো ডেন্সিটি। কোনটার সব থেকে বেশি পার্সেন্টেজ ইনক্রিজ হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আয়তন বা ভলিউম। কেমন? এটা একটা খুব ভালো প্রশ্ন আছে, কনসেপচুয়াল প্রশ্ন ফিজিক্স থেকে। নেক্সট কোয়েশ্চেন, একটি আলোকরশ্মি সমতল দর্পণে 90 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণ কত ডিগ্রি হবে? মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যদি 90 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত হবে জিজ্ঞেস করেছে। সঠিক উত্তর হবে অপশন এ, 0 ডিগ্রি। ঠিক আছে, প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? অপশন সি, ক্যালসিয়াম হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, পর্যায় সরণির কোনো নির্দিষ্ট পর্যায়ে বরাবর বাম দিক থেকে ডান দিকে আয়নীয় বিভব ক্রমশ, আয়নীয় বিভব মানে হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল। কেমন? পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলের যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই তো আয়োনাইজেশন পোটেনশিয়াল কি হয় সাধারণত? অপশন বি হয়ে যাবে উত্তর, বেড়ে যায়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, সপুষ্পক উদ্ভিদের মূলের ক্রোমোজোম সংখ্যা 32 হলে এর গ্যামেটের সংখ্যা কত হবে? সবকটাই বেশ কনসেপচুয়াল প্রশ্ন আছে এই প্র্যাকটিস সেটটায়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 16। ঠিক আছে, মূলের ক্রোমোজোম সংখ্যা যদি 32 হয়, অর্থাৎ এটা ওই অনেকটা সোম্যাটিক সেল আর গ্যামেটের মধ্যে যে ডিফারেন্সটা হয়ে থাকে সেটাই। বীজের অঙ্কুরোদ্গম ঘটায় কোন হরমোন? অর্থাৎ জার্মিনেশন ঘটায় কোন হরমোন? সঠিক উত্তর অপশন ডি, জিব্রেলিন। ঠিক আছে, সিন্ধু ও ঝিলম নদীর মধ্যবর্তী দোয়াব কী নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি, সিন্ধু সাগর দোয়াব। শিবসমুদ্রম প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? শিবসমুদ্রম প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অপশনস দেখে নিই। অপশনস আছে ওড়িশা, ছত্তিশগড়, কর্ণাটক না বিহার। সঠিক উত্তর হবে অপশন সি, কর্ণাটক। তাই তো? নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কোথায় শীতকালে বৃষ্টি ও তুষারপাত হয়? শীতকালে বৃষ্টি ও তুষারপাত হয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কোথায়? মেঘালয়, তামিলনাড়ু, জম্মু কাশ্মীর, পশ্চিম ঘাট। সঠিক উত্তর অপশন সি, জম্মু অ্যান্ড কাশ্মীর। পাত্রাতু উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? পরের প্রশ্ন দেখছি, পাত্রাতু উপত্যকা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি, ঝাড়খণ্ড। ঠিক আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে লোকসভার কতজন সদস্য থাকে? উত্তর অপশন ডি, 15 জন সদস্য। নেক্সট কোয়েশ্চেন, রিজার্ভ ব্যাঙ্কে কত সালে জাতীয়করণ করা হয় বা ন্যাশনালাইজেশন কবে করা হয় রিজার্ভ ব্যাঙ্কের? সঠিক উত্তর হবে অপশন এ, 1949-এ বা 1949-এ। ন্যাশনাল কমিশন ফর উইমেন বা জাতীয় মহিলা কমিশন কবে গঠিত হয়েছিল? সালটা জানতে হবে। উত্তর হয়ে যাবে 1992, 1992। অপশন বি হবে সঠিক উত্তর। কেমন? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোঙ্কণী, মণিপুরী ও নেপালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়? কোঙ্কণী, মণিপুরী আর নেপালি ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয় কোন বা কততম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? উত্তর হয়ে যাবে 71st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আজকের শেষ প্রশ্ন এটা, লোকসভার বিরোধী দলের মর্যাদা পেতে হলে কোনো রাজনৈতিক দলকে কমপক্ষে কত শতাংশ আসন পেতে হবে? বিরোধী দল বা অপোজিশনের যদি
মানে মর্যাদা পেতে হয়, তাহলে মিনিমাম কত পার্সেন্টেজ সিট লোকসভায় দখল করতে হয় কোনো রাজনৈতিক দলকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 10%। মিনিমাম 10% সিট কিন্তু পেতে হবে তাকে লোকসভায়। ঠিক আছে, আজকের প্র্যাকটিস সেটটা তাহলে এখানেই শেষ হলো। যদি প্রশ্নগুলো ভালো লাগে, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্রত্যেক দিনের মতন আজকেও রিকোয়েস্ট করবো আপনাদের প্লিজ একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ প্রত্যেক দিন আমাদের কিন্তু এমসিকিউ ক্লাস হচ্ছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য। শুধু এমসিকিউ ক্লাস না, এখন আমরা কিছু ফুল লেন্থ ক্লাসও করার চেষ্টা করছি। আশা করি আপনাদের যথেষ্ট সাহায্য হবে। আগামীকাল আবার দেখা হবে আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।